2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপে 48টা টিম খেলবে, এটা আমরা কম বেশি সবাই জানি। এর মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার জন্যই লড়াই করবে, আর বাকি যে 47 টিম আছে তারা কিন্তু শিরোপা নেয়ার জন্য লড়াই করবে। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব যে আর্জেন্টিনা যত বছর ফুটবল খেলেছে, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়েছে, ঠিক এর পরের বছর মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এর পরের বছর তারা কিন্তু প্রত্যেকটা প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপে যে হেরেছে। এটার তথ্যই আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়েছে কত সালে? 1978 সালে, 1986 সালে এবং সর্বশেষ 2022 সালে। 2026 সালে এসে আর্জেন্টিনা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দেখেন, 1978 সালে বিশ্বকাপ জয়ের পর তাদের পরবর্তী অফিসিয়াল ম্যাচে তারা হারেনি। তারপর 1986 সালে বিশ্বকাপ জয়ের পরবর্তী ম্যাচে তারা হারেনি। তারপর 2022 সালে বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচে তারা পানামাকে 2-0 গোলে হারিয়েছিল। তবে একটি মজার তথ্য হলো, বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আর্জেন্টিনা 1978 সালে কাপ নিয়েছে। 1982 সালে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের কাছে হেরেছিল। তারপর 1986 সালে তারা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। তারপর 1990 সালে প্রথম ম্যাচ ছিল ক্যামেরুনের সাথে, গ্রুপ পর্বের ম্যাচ। ক্যামেরুনের সাথে আর্জেন্টিনা হেরেছিল 1-0 গোলে। ওই ম্যাচটা আমি দেখেছিলাম, তখন মানে হয়তো বা বয়স অল্প, কত 5 বছর মেবি এমন হবে। তবে আদৌ মনে আছে যে মানে সাদা কালো টিভি। তবে এটা বুঝতাম যে আর্জেন্টিনার প্লেয়ারগুলা হয়েছে যে ফর্সা আর ক্যামেরুনের প্লেয়ারগুলা কালো। এখন ওদের সাথে মানে ক্যামেরুনের প্লেয়াররা মানে গায়ের শক্তি বেশি, তো তাদের সাথে পারতেছে না। আমার জেরাতো ভাই আর আমি খেলা দেখতে গিয়েছিলাম বাজারে, এখন ওরা বলতেছি, কিরে দাদা কাইলা ডিলো গেতে পারে না। হ, আর্জেন্টিনা ভালো খেলে। আমি কো আচ্ছা ঠিক আছে। যাই হোক, ক্যামেরুনের সাথে ম্যাচটা হেরে গিয়েছিল। তারপর 2022 সালে ওয়ার্ল্ড কাপ নিয়েছে আর্জেন্টিনা। 2026 প্রথম ম্যাচ আলজেরিয়ার সাথে। ওই দিন কি আসতেছে? প্রথম ম্যাচ কি হারবে আর্জেন্টিনা? ইতিহাস তো বলে তাই। যাই হোক, হারুক জিতুক তাতে কোনো সমস্যা নাই। আমরা ফুটবল খেলা দেখব, ফুটবল উপভোগ করব, এটাই হচ্ছে আমাদের খেলা দেখার আনন্দ। তারপর সবচেয়ে খারাপ বিষয় যেটা, যে আমাদের বাজ পাখি এখনও কিন্তু সুস্থ হয় নাই। প্রথম ম্যাচ সে খেলতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। তার পরবর্তীতে হয়তোবা মুসো বা রুল্লি দুজনের যে কোনো একজন গোলবারের নিচে দাঁড়াবে 2026 সালের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে।